সুপ্রিয় দর্শক, আপনি ভিডিওতে ক্লিক করেছেন, অর্থ হলো আপনার আম গাছ আছে কিন্তু আমের গুটিগুলা ঝরে পড়ছে, অর্থাৎ আমের মুকুল থেকে গুটি ঝরে আম গাছ ফাঁকা হয়ে যাচ্ছে। কিভাবে আপনি আম গাছে প্রচুর পরিমাণে আম ধরাতে পারবেন, আসলে কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। প্রথমত, আম গাছে দেখবেন মুকুলগুলা ঠিক এভাবে শুকিয়ে যায়, অর্থাৎ এই মুকুলের গোড়া যে ডাটা থেকে শুকিয়ে যায়, ফলে আম গাছ যে মুকুল থাকে অর্থাৎ আমে যে গুটি থাকে সেগুলা হলুদ হয়ে যায়। দেখতে পাচ্ছেন, হাতে নাড়া দিলে দেখবেন হাতের ভিতরে প্রচুর পরিমাণে এই হলুদ গুটিগুলা চলে আসে। অর্থাৎ এই যে আমের গুটিগুলা ঝরে পড়ছে, এর আরো একটা কারণ আছে, সেটা হলো আপনি যখন মুকুলগুলা দেখবেন এরকম দলা দলা হয়ে থাকে, এটা হলো ছত্রাকের আক্রমণ। তো এরকম মুকুলগুলা দলা হওয়ার অর্থ হলো ছত্রাক। তো এই যে ছত্রাকের আক্রমণে এই যে মুকুলগুলা দলা হয়ে যায়, এগুলা সমাধান করে কিভাবে আম গাছে প্রচুর পরিমাণে আম ধরাবেন আসুন দেখি। তো প্রথম পরিচর্যাটা দেখে নিই, সেটা হলো তার জন্য প্রথমে একটি মগ নিতে হবে, তারপরে নিতে হবে এই পাউডারটি। এটা হলো থিওবিট, অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক থিওবিট পাউডার। যে কোনো সার তেল বিক্রি করে বা কীটনাশক বিক্রি করে এমন দোকানে আপনারা এই থিওবিট পেয়ে যাবেন। এটা একই সাথে সালফার অর্থাৎ ভিটামিন হিসেবে কাজ করে থাকে, পাশাপাশি ছত্রাকনাশক হিসেবেও কাজ করে থাকে। অর্থাৎ যে কোনো পোকামাকড়, ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ থেকে আমের গুটিকে রক্ষা করে। তো প্রতি লিটার ওয়াটারে 1 থেকে 2 গ্রাম অনুপাতে নিয়ে, অর্থাৎ 1 থেকে 2 গ্রাম প্রতি 1 লিটার পানির ভিতরে নিয়ে তার ভিতরে পানি মিশান, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলুন, কিছু সময় নিয়ে মেশাবেন। এটা ভিটামিন যেমন আপনার গাছে সাপ্লাই দিবে, সেই সাথে ছত্রাককেও দমন করবে। অবশ্যই এর সালফারযুক্ত ছত্রাকনাশক থিওবিট পাউডার ব্যবহার করবেন। ভালো করে মেশানো হয়ে গেলে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। তারপরে আম গাছে প্রতিদিন বিকালে স্প্রে করবেন। প্রথম সপ্তাহে 2 বার, পরের সপ্তাহ থেকে 1 বার করে স্প্রে করবেন। তাহলে কি হবে, এই যে আম গাছের মুকুল দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ মুকুলে কিন্তু কোনো আমের গুটি নেই। আপনি নিশ্চিত থাকেন এটা স্প্রে করার সাথে সাথে দেখবেন গুটি ঝরা অনেকাংশে রোধ হবে এবং গুটিগুলো দাঁড়াতে শুরু করবে। আসুন দ্বিতীয় পরিচর্যাটি দেখি। তো দ্বিতীয় পরিচর্যার ক্ষেত্রে পূর্বের ন্যায় একটি মগ নিতে হবে, আর মগটি নিয়ে নিলাম, আপনি যে কোনো একটি পাত্র নিতে পারেন। তারপরে মগের ভিতর নিতে হবে ছাই, অর্থাৎ বাসা বাড়িতে আমরা যে কাঠ পোড়াই বা গাছের যে পাতাগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করার পরে চুলার ভিতরে ছাই পাওয়া যায়, ছাই আমরা ফেলে দিই, এই ছাই কিছুটা সংগ্রহ করুন। অর্থাৎ এই অ্যাশ বা ছাই আপনার ব্যবহার করতে হবে। আপনার চাইলে কাঠের যে কয়লা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। তো কয়লা ব্যবহার করলে গুঁড়া গুঁড়া করে নেবেন, তো ছাই ব্যবহার করা সবচেয়ে ভালো। তো কিছু পরিমাণে ছাই পাত্রের ভিতরে নিয়ে তার ভিতরে কিছু পরিমাণে পানি অ্যাড করুন। পানি অ্যাড করে ভালো করে মেশাতে হবে। ছাই ব্যবহার করলে কি হয়, এক হলো আম গাছের গোড়ায় দেখবেন শিকড়ের নতুন নতুন শিকড় থাকে না, পরে পুরাতন শিকড় থাকে, যার কারণে মাটি থেকে দ্রুত নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে না, যার জন্য আমের বোটাগুলো দুর্বল হয়ে যায়। এজন্য ছাই ব্যবহার করলে গাছের গোড়ায় নতুন নতুন শিকড় সারে মাটি থেকে দ্রুত নিউট্রিয়েন্ট সংগ্রহ করে, এই জন্য ছাই ব্যবহার করতে হবে। তো পানির সাথে ছাইটি ভালো করে মিশিয়ে একটি জায়গায় কিছু সময়ের জন্য রেখে দিন। সাথে সাথে ব্যবহার না করে কিছু সময়ের জন্য একটি রেখে দেওয়াটা সবচেয়ে ভালো। তাহলে রেখে দিলাম। এখন আসলে একটা আম গাছের গোড়ায় যাই। তো আম গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে, ইট পাটকেল থাকে বা কোনো ঘাস থাকে, সেগুলো প্রথমত পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেল। এখন প্রথম কি করবেন, একটি কোদালে দিয়ে অথবা নিড়ানির সাহায্যে ভালো করে এভাবে টেনে টেনে গাছের গোড়া যে মাটি থাকবে সেগুলো আলগা করুন, অর্থাৎ মাটিটি খুঁড়তে হবে। তো খোঁড়ার ক্ষেত্রে বলি, মাটিটি খোঁড়ার পরে অন্তত 1 দিন ফেলে রাখবে রোদের ভিতরে, তাহলে যে পোকামাকড় গুলা থাকবে সেগুলা মারা যাবে। তারপরে ভালো করে হাত দিয়ে মাটিগুলা গাছের চারপাশে ভালোভাবে দিয়ে উঁচু ঢিবি করে দিবেন, অর্থাৎ গাছের গোড়ায় পানি দিলে যাতে পানি বেরিয়ে না যায়, সেজন্য মূল গাছের গোড়ার চারপাশে গোলাকার একটি রিং শেপ বা গোলাকার আকৃতিতে এরকম একটি অগভীর নালা তৈরি করবেন। তারপরে কি করবেন, ওই যে আপনার উপাদানটি তৈরি করলাম, ছাইয়ের সাথে পানি মেশালাম, ছাই মিশ্রিত পানি গাছের গোড়ায় দিয়ে তার ভিতরে এরকম কিছু পরিমাণে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে দিবেন, দিয়ে গাছের গোড়াটি একদম টপ করে দিবেন, যাতে করে পানিটি ভালো করে গোড়ায় বসে যায়, অর্থাৎ গাছে পানির কোনো সংকট না থাকে। সুপ্রিয় দর্শক, এই কাজটি অবশ্যই করুন। এবং সেই সাথে একটা কথা বলি, ছাই মিশ্রিত পানি দেওয়ার পরে গাছের গোড়ায় কোনো বিশালি খড় বা ধানের যে শুকনো নাড়া থাকে সেগুলো দিয়ে গাছের গোড়া ঢেকে দিবেন, তাহলে গাছের গোড়ায় দীর্ঘদিন ধরে পানিতে রস থাকবে।